আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 7 জুন 2024 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কং লিমিটেড। এখানে মোট পদের সংখ্যা 34 জন। এখানে কয়েকটি ক্যাটাগরিতে 34 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা MBBS ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 35 জন। এখানে কয়েকটি ক্যাটাগরিতে 35 জন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 17 জন। এখানে 3টি পদে 17 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদটি আছে পদের নাম অফিস সহায়ক, 11 জন, যেখানে SSC ভাষায় আবেদন করতে পারবেন। 2 নম্বরে কম্পিউটার অপারেটর 3 জন, যেখানে বিজ্ঞান বিভাগে স্নাতক অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। 1 নম্বরে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর 3 জন, যেখানে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীর পদে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক ঝিনাইদহ চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 14 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 14 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদটি আছে পদের নাম কোপিস্ট 3 জন, যেখানে ACC ভাষায় আবেদন করতে পারবেন। 3 নম্বরে ব্রাঞ্চ সহকারী 6 জন, যেখানে ACC ভাষায় আবেদন করতে পারবেন। 2 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 4 জন, যেখানে ACC ভাষায় আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বরে যে পদটি আছে পদের নাম কম্পিউটার অপারেটর 1 জন, যেখানে বিজ্ঞান বিভাগে স্নাতক অনার্স পাস থাকলে আবেদন করা যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 25 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 25 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কৃষি তথ্য সার্ভিস এর চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 10 জন। এখানে 8টি ক্যাটাগরিতে 10 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম শ্রেণী SSC HSC ভাষায় আবেদন করতে পারবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 17 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 17 জন লোকবল নিয়োগ হবে। GP4G নেটওয়ার্কের নিয়োগ, মোট পদের সংখ্যা 728 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 728 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। পেজবা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি, মোট পদের সংখ্যা 9 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 9 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র সহকারী শিক্ষক এবং প্রভাষক পদে আবেদন করতে পারবেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 8 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 8 জন লোকবল নিয়োগ হবে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 3 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 3 জন লোকবল নিয়োগ হবে, যেখানে 2 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 2 জন, যেখানে HSC ভাষায় আবেদন করতে পারবেন। 1 নম্বরে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর 1 জন, যেখানে HSC ভাষায় আবেদন করতে পারবেন। কর কমিশনার অঞ্চল 11 ঢাকা, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, এখানে পদের সংখ্যা 11 জন। এখানে উচ্চমান সহকারী 11 জন নিয়োগ হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। আটঘরিয়া পৌরসভা কার্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, মোট পদের সংখ্যা 7 জন। এখানে 7টি ক্যাটাগরিতে 7 জন লোকবল নিয়োগ হবে, যেখানে শুধুমাত্র আটঘরিয়া পৌরসভার প্রার্থীরা আবেদন করতে পারবেন। মুন্সিগঞ্জ কলেজ মুন্সিগঞ্জের চাকরি, পদের সংখ্যা 4 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 4 জন লোকবল নিয়োগ হবে,
জেলা পরিষদ নোয়াখালীতে চাকরি, পদসংখ্যা 4 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 4 জন লোকবল নিয়োগ হবে। 2 নম্বরে অফিস সহায়ক 3 জন, যেখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 1 নম্বরে ইলেকট্রিশিয়ান 1 জন, যেখানে 6 মাস মেয়াদী ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পূর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 2 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 2 জন লোকবল নিয়োগ হবে। এখানে শেষের পাতায় রয়েছে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে পদের সংখ্যা 9 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 9 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেন্টাল পার্কে নিয়োগ, পদের সংখ্যা 30 জন। এখানে 2টি পদে 30 জন লোকবল নিয়োগ হবে। 2 নম্বরে ব্রাঞ্চ কেশিয়ার 10 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 1 নম্বরে ব্রাঞ্চ ট্রেনি ম্যানেজার 20 জন, যেখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এশিয়া লিমিটেড সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে পদের সংখ্যা 20 জন। এখানে সেলস মার্কেটিং অফিসার 20 জন লোকবল নিয়োগ হবে, যেখানে বিএসসি এগ্রিকালচার, বোটানি, ফরেস্ট্রি, ফিশারিজ, ডিপ্লোমা এগ্রিকালচার সংশ্লিষ্ট কাজে 1 থেকে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকাশ গ্রুপের চাকরি, এখানে 2টি পদে লোকবল নিয়োগ হবে, যেখানে এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে বিকাশের কল সেন্টার 2 নাম্বার, যেখানে মেয়েরা আবেদন করতে পারবেন। এখানে 38 জন, সর্বোচ্চ বয়স 45 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পাস। অফিস সহকারী হিসেবে সকল কাজ করতে হবে। এখানে বেতন 22,500 টাকা। 1 নম্বরে রিসিপশনিস্ট ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, 66 জন, যেখানে সর্বোচ্চ বয়স 45 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা এসএসসি পাস। অফিসের সকল কাজকর্ম দায়িত্বের সাথে পালন করতে হবে। বেতন 25,600 টাকা। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চাকরি, পদের সংখ্যা 10 জন। সেলস অ্যাসোসিয়েট 10 জন লোকবল নিয়োগ হবে, যেখানে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের চাকরি, পদের সংখ্যা 35 জন। এখানে 2টি পদে 35 জন লোকবল নিয়োগ হবে, যেখানে 2 নম্বরে এরিয়া ম্যানেজার 15 জন, যেখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করতে পারবেন। 1 নম্বরে রেফ্রিজারেটর টেকনিশিয়ান 20 জন, যেখানে এসএসসি অথবা ভোকেশনাল অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা সমান পাস থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জিতে চাকরি, এখানে পদের সংখ্যা 1 জন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের সংখ্যা 2 জন। এখানে 2টি লোকবল নিয়োগ দেওয়া হবে। উত্তরা ব্যাংক পিএলসিতে চাকরি, এখানে 1টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে যারা অনার্স মাস্টার্স পাস করেছেন তারা এখানে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 2 জন। বাংলাদেশ নেভাল একাডেমিতে চাকরি, এখানে পদের সংখ্যা 1 জন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের চাকরি, এখানে 1টি পদে 1 জন লোকবল নিয়োগ দেবে, যেখানে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা ওয়াসাই নিয়োগ, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, এখানে পদের সংখ্যা 1 জন। হিসাবরক্ষক কর্মকর্তা ও হিসাবরক্ষক চুক্তিভিত্তিক। বরিশাল সার্জিক্যাল লিমিটেডের চাকরি, পদের সংখ্যা 28 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 28 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যার 4 নম্বরে রয়েছে সেলস কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পুরুষ 10 জন, যেখানে এইচএসসি অথবা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে অ্যাকাউন্ট অফিসার পুরুষ, যেখানে 5 জন, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। 2 নম্বরে আইটি অফিসার পুরুষ 3 জন, যেখানে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। 1 নম্বরে মার্কেটিং অফিসার পুরুষ, যেখানে 10 জন, গ্র্যাজুয়েশন ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এখানে কাজী অ্যান্ড কাজী টি অ্যাসেস্টের চাকরি, এখানে পদের সংখ্যা
একজন। এখানে সংক্ষেপে এক নজরে লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসিতে চাকরি, প্রাণ গ্রুপের চাকরি। এখানে পদের নাম টেরিটরি সেলস ম্যানেজার, পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা স্নাতক পাস থাকতে হবে, অভিজ্ঞতা 2 থেকে 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। প্রমি এগ্রো ফুডস লিমিটেডের চাকরি, এখানে পদের সংখ্যা একজন। বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি চাকরি, এখানে পদের সংখ্যা নির্ধারিত নয়, ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। মিনা বাজারের চাকরি, ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে চাকরি, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চাকরি, কর্ণফুলী গ্রুপের চাকরি, প্রাণ আরএফএল গ্রুপের চাকরি, আবুল খায়ের গ্রুপের চাকরি, ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘের চাকরি টিএমএসএস সংক্ষেপে। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি, এটা এসিআই কোম্পানি। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি, রূপায়ণ গ্রুপের চাকরি, পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি, সর্বশেষ যমুনা গ্রুপের চাকরি।